এই ভিডিওতে আমি তোমাদেরকে আজকে হয়ে যাওয়া ইংলিশের কোয়েশ্চন পেপারের কোয়েশ্চেন্সগুলোর আনসার তোমাদেরকে বলে দেব। সো ভিডিওটি এক সঙ্গে স্কিপ না করে তোমরা দেখতে থাকো। ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। সো প্রথমে এসেছিল ওয়ার্ড মিনিং এবং কোয়েশ্চনে লেখা ছিল যে চুজ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম এমং দ্য অল্টারনেটিভস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। সেন্ড মি দ্য রেস্ট সিন্স আই নিড ইট ভেরি মাচ। সো রেস্টের ওয়ার্ড মিনিং হবে রিমেনিং পার্ট। নেক্সটে দেওয়া ছিল যে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু অর ফলস। প্রথমে দেওয়া ছিল যে লেঞ্চো ওয়াজ এ ট্রেডার এবং দ্বিতীয়তে দেওয়া ছিল লেঞ্চো ওয়াজ এ ফার্মার। সো আমরা সবাই জানি যে লেঞ্চো ফার্মার ছিল, মানে 2 নম্বর সেন্টেন্সটি বা স্টেটমেন্টটি শুদ্ধ হবে এবং 1 নম্বর সেন্টেন্স বা স্টেটমেন্টটি ভুল হবে। সো প্রথমটি ফলস এবং দ্বিতীয়টি ট্রু। নেক্সটে দেওয়া ছিল চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। দ্য ফিল্ড ওয়াজ হোয়াইট এজ ইফ কাভার্ড উইথ সল্ট। এই ড্যাশের মধ্যে সল্ট বসবে, মানে রোমান 3 এই ড্যাশের মধ্যে বসবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 2 এ লিখে আছে যে হাউ মেনি কাপস অফ টি আর ড্রাঙ্ক এভরিডে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। এই কোয়েশ্চনগুলোর আনসার আমি তোমাদেরকে চ্যাপ্টারগুলোর ইম্পর্টেন্ট কোয়েশ্চন আনসারের ভিডিওতে বলে দিয়েছিলাম। নেক্সটে দেওয়া ছিল রাইট দ্য নেমস অফ 2 পেট্রিয়টস বিফোর ম্যান্ডেলা। তারপরে দেওয়া ছিল যে হোয়াই ডিড লেঞ্চো গো আউট হোয়েন দ্য বিগ ড্রপস অফ রেইন ওয়ার ফলিং। তারপরে দেওয়া ছিল হু ইজ দ্য রাইটার অফ ট্রি ফ্রম আসাম, হু ইজ মিস্টার বড়ুয়া মেনশনড ইন দ্য লেসন। তারপরে দেওয়া ছিল যে হোয়াই ডিড লেঞ্চো বিকাম অ্যাংরি হোয়েন হি কাউন্টেড দ্য মানি। এই কোয়েশ্চনগুলোর আনসার আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। তারপরে দেওয়া ছিল যে ফ্রিডম ইজ ইনডিভিজিবল, হাউ ডাজ ম্যান্ডেলা এক্সপ্লেইন দিস অবজারভেশন অফ হিজ। নেক্সট দেওয়া ছিল যে হোয়াট ডাজ ম্যান্ডেলা মিন বাই কারেজ, হু অ্যাকর্ডিং টু হিম ইজ এ ব্রেভ ম্যান। এই কোয়েশ্চনগুলোর আনসার আমি তোমাদেরকে আগে বলে দিয়েছি। নেক্সট দেওয়া ছিল হোয়াট ডাজ ম্যান্ডেলা সে অ্যাবাউট দ্য ইনগ্রেশন গ্যাদারিং। তারপরে দেওয়া ছিল যে গিভ এ ডিসক্রিপশন অফ ডেকিয়াবাড়ি টি স্টেট এজ সিন বাই রাজবীর। তারপর হলো সেকশন বি। সো সেকশন বিতে প্রথমে দেওয়া আছে রাইম ওয়ার্ড। ওয়াগনের রাইম ওয়ার্ড হবে ড্রাগন এবং ইঙ্কের রাইম ওয়ার্ড হবে ব্লিঙ্ক, BLINK। কোয়েশ্চন নাম্বার 12 লিখে আছে যে হোয়ার শুড দ্য টাইগার বি স্নার্লিং অ্যারাউন্ড অ্যান্ড হাউ শুড ইট বি টেরোরাইজিং দ্য ভিলেজ। এই কোয়েশ্চনগুলোর আনসার আমি তোমাদেরকে আগে দিয়ে দিয়েছিলাম। তারপরে কোয়েশ্চনে লিখে আছে যে হোয়াই ডিড কাস্টার্ড ক্রাই ফর এ নিউ কেজ। এই কোয়েশ্চনটির আনসার আমি তোমাদেরকে আগে দিয়েছি। নেক্সটে লিখে আছে হি স্টক্স ইন দ্য বিবি স্ট্রাইপস, হু ইজ মিন্ট বাই হি ইন দ্য অ্যাবাভ লাইন, হোয়াট ইজ মিন্ট বাই বিবিড স্ট্রাইপস। তারপরে কোয়েশ্চনে লিখে আছে হাউ ডিড কাস্টার দ্য ড্রাগন অ্যাট্রাক্ট দ্য পাইরট। এই কোয়েশ্চনগুলো ডাইরেক্ট এসে গিয়েছে। কোয়েশ্চন নাম্বার 16 লিখে আছে যে হোয়াট ইজ মিন্ট বাই কোয়াইট রেজ। কোয়েশ্চন নাম্বার 17 লিখে আছে হোয়ার ডিড বেলিন্দা লিভ। এই কোয়েশ্চনগুলো অনেক ইজি এবং এই কোয়েশ্চনগুলো আমি তোমাদেরকে আগে দিয়ে দিয়েছিলাম। নেক্সট হলো সেকশন সি এবং সেকশন সিতে তোমাদের সাপ্লিমেন্টারি কোয়েশ্চনগুলো দেওয়া আছে এবং এই কোয়েশ্চনগুলো এজ ইট ইজ কমন এসেছে, কারণ এই কোয়েশ্চনগুলোর আনসার আমি তোমাদেরকে সাপ্লিমেন্টারি যে চ্যাপ্টারগুলোর কোয়েশ্চন আনসারের ভিডিও ছিল সেই ভিডিওগুলোতে বলে দিয়েছিলাম। নেক্সটে চলে যাই। নেক্সট হলো সেকশন ডি। সো প্রথমে দেওয়া আছে ডিটারমিনাস। ডিটারমিনাসের প্রথম কোয়েশ্চনে লিখে আছে মিস্টার বড়ুয়া ইজ এ ম্যান অফ ড্যাশ ওয়ার্ডস। সো এই ড্যাশের মধ্যে ফিউ বসবে, ফিউ ওয়ার্ডস। তারপর লিখে আছে মিসেস মনীষা ম্যারিড ড্যাশ ইউরোপিয়ান জেন্টেলম্যান। এই ড্যাশের মধ্যে এ বসবে। তারপরে লিখে আছে আই ওয়ান্ট ড্যাশ অনলি এনকারেজমেন্ট ফ্রম ইউ। সো ড্যাশের মধ্যে বসবে এ লিটিল। নেক্সটে লিখে আছে ড্যাশ অফ দ্য পার্টিসিপেন্ট উইল বি গিভেন এ সার্টিফিকেট। সো এই ড্যাশের মধ্যে বসবে ইচ। নেক্সটে চলে যাই। সো কোয়েশ্চন নাম্বার 21 প্রিপোজিশন দেওয়া আছে। সো প্রথমে লিখে আছে দে আর সিটিং ড্যাশ দ্য ডাইনিং টেবল। সো ড্যাশের মধ্যে এট বসবে। নেক্সট লিখে আছে রবি ইজ সিনিয়র ড্যাশ মি বাই 2 ইয়ার্স। সো সিনিয়র, জুনিয়র, ইনফিরিয়র, সুপিরিয়র এগুলোর সঙ্গে প্রিপোজিশন টু ইউজ করতে হয়। সো এই ড্যাশের মধ্যে টু বসবে। নেক্সট লিখে আছে হি ওয়াজ প্রিভেন্টেড ড্যাশ গোয়িং টু দিল্লি। সো প্রিভেন্টেডের সঙ্গে আমরা প্রিপোজিশন ফ্রম ইউজ করি। সো এই ড্যাশের মধ্যে ফ্রম বসবে। ফ্লাওয়ার ইজ মেড ড্যাশ ওয়েট। সো এই ড্যাশের মধ্যে কী বসবে? ফ্রম বসবে। সো নেক্সট 22 নম্বর কোয়েশ্চনে কারেক্টেন্স দেওয়া আছে। প্রথমে লিখে আছে হি র্যাং দ্য বেল হোয়েন আই ওয়াজ রিডিং। সো এই কোয়েশ্চনটির আনসার হবে যে হি র্যাং দ্য বেল হোয়েন আই ওয়াজ রিডিং। তারপরে লিখে আছে নোবডি নো হোয়ার হি লিভস। সো এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তোমাদেরকে লিখতে হবে যে নোবডি নোস হোয়ার হি লিভস। তারপর লিখে আছে দ্য গেস্ট অ্যারাইভ বিফোর দ্য ডিনার ওয়াজ সেট। সো এটির আনসার হবে দ্য গেস্ট হ্যাড অ্যারাইভড বিফোর দ্য ডিনার ওয়াজ সেট। নেক্সটে দেওয়া আছে ন্যারেশন। সো প্রথমে লিখে আছে মিতালি আস্কড মি ইফ আই হ্যাড এ পেন টু স্পেয়ার। এই কোয়েশ্চনটির আনসার হবে যে মিতালি সেড টু মি
তারপর কমা দিয়ে কোটেশন স্টার্ট করবে। কোটেশনের মধ্যে তোমরা লিখবে যে ডু ইউ হ্যাভ এ পেন টু স্পেয়ার, তারপর কোয়েশন মার্ক দিয়ে কোটেশন বন্ধ করে দেবে। কোয়েশন নাম্বার বিতে লিখে আছে যে মাদার সেড টু রফিক ডু নট কিপ ইভিল কোম্পানি ইন ইয়োর লাইফ। এই কোয়েশনটির আনসার হবে যে মাদার অ্যাডভাইস টু রফিক নট টু কিপ ইভিল কোম্পানি ইন ইয়োর লাইফ। নেক্সটে দেওয়া আছে ভয়েস চেঞ্জ। সো প্রথমে লিখে আছে শেক্সপিয়ার রোড দ্য প্লে হ্যামলেট। সো এটির আনসার হবে যে হ্যামলেট দিয়ে কমা দিয়ে তোমরা লিখবে দ্য প্লে ওয়াজ রিটেন বাই শেক্সপিয়ার। নেক্সটে লিখে আছে মাই পেন হ্যাজ বিন স্টোলেন। এই কোয়েশনটির আনসার হবে যে সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন। নেক্সটে চলে যাই। সো নেক্সটে দেওয়া আছে কম্বাইন সেন্টেন্স। সো প্রথমে লিখে আছে হি ইজ নট সিনসিয়ার, হি ইজ নট অনেস্ট। সো এই কোয়েশনটির আনসার হবে যে হি ইজ নাইদার সিনসিয়ার নর অনেস্ট। এগুলো অনেক ইজি এসেছে এবং এগুলো আমি তোমাদেরকে আগে বলে দিয়েছিলাম। নেক্সটে দেওয়া আছে দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান এভরিবডি নোজ ইট। এই কোয়েশনটির আনসার হবে যে এভরিবডি নোজ দ্যাট দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। নেক্সট দেওয়া আছে যে কারেক্ট অল্টারনেটিভস। সো প্রথমে লিখে আছে নোবডি লাইকস হিজ চাইল্ড লাইক চাইল্ডিশ বিহেভিয়ার। সো এই কোয়েশনটির আনসার হবে চাইল্ডিশ। নেক্সট দেওয়া আছে দ্য টু ম্যান অ্যারাইভড এট এন এমিয়েবল বা এমিকেবল সেটেলমেন্ট। সো এই কোয়েশনটির আনসারে লিখতে হবে যে এমিকেবল সেটেলমেন্ট। তারপরে দেওয়া আছে যে মেক সেন্টেন্সেস। সো এই মেক সেন্টেন্সেসগুলো অনেক কমন মেক সেন্টেন্স এবং এগুলো আমি তোমাদেরকে আগে বলে দিয়েছিলাম। নেক্সটে দেওয়া আছে কারেক্ট সেন্টেন্স। সো প্রথমে দেওয়া আছে হরেন ওয়াজ অ্যাপয়েন্টেড ইন দ্য পোস্ট। তো এই কোয়েশনটির আনসার হবে যে হরেন ওয়াজ অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট। নেক্সট লিখে আছে ইট ইজ রেইনিং সিন্স লাস্ট নাইট। এই কোয়েশনটির আনসার হবে যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট নাইট। নেক্সট দেওয়া আছে হাউ মাচ মানি ইউ নিড। এই কোয়েশনটির আনসার হবে যে হাউ মাচ মানি ডু ইউ নিড। তারপর দেওয়া আছে 5 কিলোগ্রামস আর নট সো হেভি টু ক্যারি। এই কোয়েশনটির আনসার হবে যে 5 কিলোগ্রামস ইজ নট সো হেভি টু ক্যারি। নেক্সট দেওয়া আছে দ্য ওল্ড ম্যান ডাইড ফ্রম কোভিড-19। এই কোয়েশনটির আনসার হবে যে দ্য ওল্ড ম্যান ডাইড অফ কোভিড-19। নেক্সটে চলে যাই। সো নেক্সট হলো সেকশন ই এবং সেকশন ইতে প্রথমে অনেকগুলো গ্রুপের ট্রান্সলেশন দেওয়া আছে। সো আমি বেঙ্গলি ট্রান্সলেশনগুলো সলভ করছি, তোমরা দেখে নাও। প্রথমে দেওয়া আছে আসামের চা বিশ্ববিখ্যাত। সো এটির আনসার হবে টি অফ আসাম ইজ ওয়ার্ল্ড ফেমাস। নেক্সট দেওয়া আছে মানুষটি এত ধনীও নয় বা এত গরিবও নয়। এই কোয়েশনটির আনসার হবে দ্য ম্যান ইজ নাইদার সো রিচ নট সো পুয়ার। নেক্সট লিখে আছে গুয়াহাটিতে একটি চিড়িয়াখানা আছে। সো এটির আনসার হবে যে দেয়ার ইজ এ জু ইন গৌহাটি। নেক্সট লিখে আছে রোমেন কোথায় থাকে তাকে তুমি জানো। সো এটির আনসার হবে ডু ইউ নো হোয়ার রোমেন লিভস, তারপর কোয়েশন মার্ক দিতে হবে। নেক্সট লিখে আছে যে চুরটিকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সো এই কোয়েশনটির আনসার হবে দ্য থিফ ওয়াজ আউস্ট ফ্রম দ্য ভিলেজ। তারপরে লিখে আছে যে রূপা সোনার মতো দামি নয়। এই কোয়েশনটির আনসার হবে যে সিলভার ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড। নেক্সটে চলে যাই। সো নেক্সটে তোমাদের ট্রান্সলেশনের অথবা সাবস্টেন্স রাইটিং এসেছিল, তারপরে দেখে নিই। তারপরে এসেছিল যে ওবিডিয়েন্স টু প্যারেন্টস কোভিড-19 স্প্রিং সিজন ইন আসাম। সো কোভিড-19 এসেটি কমন এসেছে এবং এই এসেটি আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। এবং এসে রাইটিংয়ের অথবা এসেছে স্টোরি রাইটিং। এবং নেক্সটে 31 কোয়েশ্চন নম্বরে প্রথমে দেওয়া আছে লেটার রাইটিং এবং 2 নম্বর কোয়েশ্চনে দেওয়া আছে রিপোর্ট রাইটিং। এবং লাস্টে 2টি প্যাসেজ দেওয়া আছে, একটি হলো সিন প্যাসেজ এবং অন্যটি হলো আনসিন প্যাসেজ। সিন প্যাসেজটি তোমাদের নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম এই লেসন থেকে এসেছে। আই হোপ তোমরা এই কোয়েশ্চনগুলোর আনসার করতে পেরেছো। তোমরা আমাকে ভিডিওটির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে যে তোমাদের এক্সাম কেমন হয়েছে এবং আমার দেওয়া কোয়েশ্চনসগুলো কমন এসেছে কিনা না।